তারেক রহমানের একটি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ ঘোষণা, আই হ্যাভ এ প্ল্যান, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। এই বাক্য শুধু একটি বাক্য নয়, বরং ভবিষ্যৎ রাজনীতি নিয়ে তার আত্মবিশ্বাস, প্রস্তুতি ও কৌশলগত অবস্থানের ইঙ্গিত হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করলেও তারেক রহমান যে রাজনীতির বাইরে নন, বরং সুস্পষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, এই ঘোষণায় সেটি আবার স্পষ্ট হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি আগেও বিভিন্ন সময় বলেছেন, রাজনৈতিক তাৎক্ষণিক প্রক্রিয়ার বিষয় নয়, এটি পরিকল্পনা, ধৈর্য ও সমোপযোগী সিদ্ধান্তের সমন্বয়। আই হ্যাভ এ প্ল্যান এই বক্তব্যকে অনেকেই বিএনপির ভবিষ্যৎ রূপরেখার ইঙ্গিত হিসেবে দেখছেন। দল পুনর্গঠন আন্দোলনের কৌশল, তরুণের সম্পৃক্ততা এবং গণতান্ত্রিক দাবিকে সামনে রেখে এগিয়ে যাওয়ার একটি সমন্বিত পরিকল্পনার কথায় এই প্রতিফলন হয়েছে বলেই মনে করছেন দলীয় নেতাকর্মীরা। সমর্থকদের মতে এই ঘোষণা তারেক রহমান নেতৃত্বে এক ধরনের আত্মবিশ্বাসের বার্তা দেয়। দীর্ঘ সময় ধরে মামলা, চাপ ও রাজনৈতিক প্রতিকূলতার মাঝেও তিনি যে হাল ছাড়েননি, বরং সবাই নিয়ে প্রস্তুতি নিয়েছেন, এই ঘোষণায় সেটির প্রকাশ ঘটেছে। তাদের ভাষায় এটি হঠাৎ আবেগের কথা নয়, বরং দীর্ঘদিনের ভাবনার ফল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন, তারেক রহমানের এই বক্তব্য মূলত একটি বার্তা। তিনি কেবল অতীতের রাজনীতিতে আটকে নেই, বরং ভবিষ্যৎকে সামনে রেখে এগোচ্ছেন। দেশের রাজনৈতিক সংকট, ভোটাধিকার ও জনগণের প্রত্যাশার প্রেক্ষাপটে তার পরিকল্পনা কতটা বাস্তবসম্মত হবে, সেটি এখন দেখার বিষয়।